সো নমস্কার ফ্রেন্ডস, চাকরির সন্ধানে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সো ফ্রেন্ডস, আজকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো, যে অ্যাপ্লিকেশনের থ্রু আপনি আপনার লোকেশন সেট করে, সেটা হতে পারে কলকাতা, হতে পারে মুম্বাই, হতে পারে দিল্লি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু আপনি কাজের খবর পেতে পারেন। সেটা কোন অ্যাপ সেই বিষয়ে বলবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, সবার প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে টাইপ করবেন আপনা অ্যাপ। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে আপনা জব সার্চ অ্যাপ। ঠিক আছে, এইটা দেখতে পাচ্ছেন 4.7 স্টার রেটিং রয়েছে, 7 লাখ রিভিউজ কিন্তু রয়েছে। তো এখানে আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে। সো ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশানটি এখন ডাউনলোড হয়ে গেছে, আমি এখান থেকে ওপেন করে নেব। ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করতে লাগবে। তো সবার প্রথমে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা কিন্তু এখানে ইনসার্ট করে নেবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 10 লাখ প্লাস জব ওপেনিং ফ্রম বেস্ট কোম্পানিজ, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, আর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে একটা ওটিপি আসবে। ওটিপি অটোমেটিকলি নিয়ে নেবে যদি আপনার সেই সিমটা যদি সেই ফোনে থাকে। ঠিক আছে, আর এখানে অ্যালাউ আপনার নোটিফিকেশান যদি চান তাহলে কিন্তু এখানে অ্যালাউ করবেন, যদি না চান তাহলে অ্যালাউ করার দরকার নেই, ডোন্ট অ্যালাউ করবেন। আমি এখন চাই যে আমার নোটিফিকেশান দরকার, যদি কোনো কাজের খবর আসে তাহলে আমি এখানে অ্যালাউ করে দিলাম। ঠিক আছে, তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশানের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। আপনি ইংরেজি, হিন্দি, কানাডা, বাংলা, তেলেগু, তামিল, যেটা খুশি চাইবেন আপনি আপনার পছন্দ মতো সেটা সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশটা করে নিচ্ছি, তারপরে ক্রিয়েট প্রোফাইল করে নিচ্ছি। তারপর এখানে আপনার বেসিক ডিটেলস চাইবে, সেটা আপনি আপনার দিয়ে দেবেন। আমি সাপোজ রবীন্দ্র বলে দিই, পুরো নাম দিতে পারেন। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে হোয়াট ইজ ইউর হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী। এখানে দেওয়া রয়েছে 10th-10th নিচে 12, ডিপ্লোমা, আইটিআই, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, আপনার যেটা রয়েছে সেটা করে দেবেন। আমি 12 করলাম। ঠিক আছে, তারপরে নেক্সট করব। নেক্সট করার পরে ডেট অফ বার্থ এখানে চাইবে, ডেট অফ বার্থ এখানে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, সেটা ট্যাপ করে দেবেন এখানে আপনার। আর এখানে আপনার ইমেল আইডি অপশানাল রয়েছে, আপনি যদি ইমেল আইডি দিয়ে রাখতে চান তাহলে দিতে পারেন, না হলে দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, তো আমি এখানে নেক্সট করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার দ্য বেস্ট জব নিয়ার ইউ। ঠিক আছে, তো এখানে আপনি যদি কোনো শহরের মধ্যে থাকেন তাহলে কিন্তু এখানে দেখছেন পিক কারেন্ট লোকেশন, এটা দিয়ে দিবেন। আর যদি না বলেন যে আমি অন্য কোথাও দেখতে চাই তাহলে কিন্তু যে সার্চ সিটি, তো আমি সার্চ সিটি করে দেব। তারপরে আমি এন্টার ইওর পিনকোড অর সিটি, আপনার যে এলাকায় আপনি কাজ খুঁজছেন সেটার পিনকোড একটা থাকবে, সেই পিনকোড দিতে পারেন, অথবা সেই জায়গাটার নাম আপনি এখানে লিখে দেবেন। সাপোজ আমি যদি কলকাতা লিখি, কলকাতা, এখানে কিন্তু কলকাতা, ক্যালকাটা, ওয়েস্ট বেঙ্গল, তো এখানে আমি করে দিলাম কলকাতা। তারপর এখানে কলকাতার মধ্যে কোথায়, কোন এরিয়ার মধ্যে আপনি চাইছেন, তো যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে অনেক যে এলাকাটার নাম দেবেন সেটা কিন্তু এখানে তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। বিবাদী বাগ, ঠিক আছে, বিবাদী বাগ করে দিলাম। বিনয় বাদল দীনেশ বাগ, ক্যালকাটা। ঠিক আছে, উড ইউ অলসো লাইক টু এক্সপ্লোর জব আউটসাইড অফ কলকাতা, আপনি কি চান কলকাতার বাইরে কাজ খুঁজতে, তো এখানে ইয়েস, যদি হ্যাঁ তাহলে এখানে ইয়েস করবেন, না হলে না করে দেবেন। তো আমি ইয়েস করলাম। ঠিক আছে, তারপর আরও এখানে যা যা রয়েছে এখানে আরও সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এই যে আহমেদাবাদ, গুজরাট, ঠিক আছে, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন জায়গায় যদি যান তাহলে, আচ্ছা এখানে 4টের বেশি নিচ্ছেন না। ঠিক আছে, তো 4টে হয়ে গেছে, তাহলে এখানে আমি ডান করে দেব। ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন প্রেফার জব যেখানে যেখানে রয়েছে, কারেন্ট জব যেটা আপনি চাইছেন সেটা হয়ে যাবে। তারপর এখানে নেক্সট করে দেবেন। দেখছেন ডু ইউ হ্যাভ
ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এখানে হ্যাঁ করবেন, না হলে না করবেন। আমার আছে তাই আমি হ্যাঁ করলাম, তারপর এখানে নেক্সট করব, ঠিক আছে। আর তারপরে দেখছেন টোটাল ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কত বছর আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে, ইয়ার্স এখানে দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম 11 বছর, মাস না দিলেও চলবে, এখানে নেক্সট করে দিলাম, ঠিক আছে। অ্যাড ইউর মোস্ট রিসেন্টলি কোম্পানি, আপনি আপনার লাস্ট যে কোম্পানিতে কাজ করেছিলেন যদি আগে করে থাকেন তাহলে এখানে কোম্পানির নাম দিয়ে দেবেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই। বা যে কোনো তারপরে দেখছেন হোয়াটস ইউর কোম্পানির লাইন বিজনেস, কী আছে, মেডিকেল সার্ভিস, হসপিটাল, যেটা আমি হসপিটাল দিয়েছি তো হসপিটাল, নেক্সট করবেন। নেক্সট করার পরে অ্যাড ইউর কারেন্ট ওয়ার্ক ডিটেলস, এখানে যদি আপনি কারেন্টের কিছু মানে এখন যদি বর্তমান যে কাজটা করতেন তার যদি কোনো ডিটেলস থাকে বা জব টাইটেল থাকে তাহলে এখানে লিখবেন, না হলে লেখার দরকার নেই, ঠিক আছে। তো আমি এখানে এগুলো দিয়ে রাখার কারণটা হচ্ছে কি যাতে সেই লেভেলের একটা কাজ আপনি পেতে পারেন বা সেই অনুযায়ী আপনি একটা কাজ পেতে পারেন। হেলথ কেয়ার ইনস্টিটিউশন, তারপরে এখানে যেহেতু এটা এআই সাপোর্টেড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু, এগুলো সব আপনি সিলেক্ট করে নেবেন। কারেন্ট মান্থলি স্যালারি, যদি এখন আপনি কাজ করতেন যদি আপনার মান্থলি স্যালারি কত ছিল সেটা কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে নেক্সট করে দেবেন। এখানে দেখছেন ইংলিশ আপনার কিভাবে আছে, যেরকম নো ইংলিশ বলতে পারেন না, বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, তো আপনি যেটা আপনি বলতে পারেন সেটা করবেন। আর তারপরে আপনার আদার অন্য ভাষা কি জানেন, অন্য ভাষাগুলো কি জানেন, আমি হিন্দি জানি, বাংলা জানি, মারাঠি জানি, উড়িয়া জানি, তো এখানে আপনি যে যে ভাষাগুলো জানেন সেগুলো এখানে সিলেক্ট করে নেবেন, তারপরে নেক্সট করে দেবেন, ঠিক আছে। তারপরে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, আপনি কী ধরনের কাজ খুঁজছেন সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করছে, তো এখানে আপনার যেটা পছন্দ হবে সেরকম করে নেবেন, ঠিক আছে। তো আমি একটা সিলেক্ট করে নিয়েছি আর নেক্সট করে দিয়েছি, তারপরে যে কংগ্রাচুলেশন ইউর প্রোফাইল ইজ সাকসেসফুলি ক্রিয়েটেড, তো এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপরে এখানে কিন্তু শো করবে যে আপনি আপনার হসপিটাল আপনার যে পছন্দ মতো মানে যে পছন্দ মতো হসপিটাল চুজ করে কিন্তু কাজ করতে পারেন। যে হসপিটাল বললাম কেন, আমি হসপিটালেরই এক্সপিরিয়েন্স দিয়েছি তার জন্য কিন্তু এরকম চলে এসছে। আচ্ছা, তো এখানে আপনি কিন্তু চাইলে এখানে আপনার যা প্রোফাইল রয়েছে প্রোফাইলে চেঞ্জ করতে পারবেন। তো প্রোফাইলে ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাবেন এরকমভাবে চলে আসবে। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এডিট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এটা আমি একটা ডিটেলস আপনাদের বোঝানোর জন্য করলাম। আর এখানে দেখতে পাবেন প্রোফাইলের নিচে এখানে রিজিউম বলে একটা অপশান আছে, এখানে আপনার যদি বায়োডাটা রেডি করা থাকে তাহলে এখানে দেবেন আপলোড রিজিউম করে দিয়ে দেবেন। তারপরে এখানে যে প্রেফারেবল জব আপনি কী ধরনের জব চাইছেন সেটা কিন্তু এখানে পৌঁছে যাবে এবং আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। এটা আমি আপনাদের দেখানোর জন্য বললাম। তারপরে লোকেশনও চেঞ্জ করতে পারবেন, জব রেফারেন্স, ডকুমেন্টস অ্যাসেট যেগুলো আপনার কাছে আছে সেগুলো দিয়ে দেবেন। আর এখানে যে বেসিক ডিটেল সেটাও কিন্তু আপনারা দিয়ে দেবেন। সাপোজ আপনি যদি এটা যদি আপনি দেখেন যে আমি একটা মেল নার্সের জন্য চাইছি, মেল নার্স, সার্চ করলাম, যদি কলকাতা বিভাগী বাদের কাছাকাছি যদি আছে তাহলে চলে আসবে। আচ্ছা, তারও এখানে একটা দেখুন যেই দিলাম এখানে আর্জেন্টলি হায়ারিং চলছে টু স্মার্ট হোমস টেকনিশিয়ান মেল, এটা রয়েছে, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রয়েছে, ডেলিভারি পার্টনার রয়েছে, আরও বিভিন্ন ধরনের রয়েছে, ঠিক আছে। আপনি এখানে চাইলে খুঁজে নিতে পারেন। আচ্ছা, আমি যদি একটা এই যে স্মার্ট হোম টেকনিশিয়ানস মেল এটা যদি করেন, এখানে দেখতে সল্টলেক সিটির মধ্যে রয়েছে কলকাতা, 50,000 থেকে 62,000 মধ্যে, ফিল্ড জব, ফুল টাইম এবং নাইট শিফটও রয়েছে, ঠিক আছে। মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বেসিক ইংলিশ থাকা দরকার, ঠিক আছে। আর এইখানে আপনাকে ট্যাপ করতে হবে, তার উপরে ট্যাপ করার পরে এটা পুরো ডিটেলস পেয়ে যাবেন, পুরো ডিটেলস আপনি পেয়ে যাবেন, এইভাবে করতে পারেন। তারপরে ফ্রেন্ডস এখানে যে অ্যাপ্লাই নাও বলে অপশানটা রয়েছে এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা এখানে যে কল HR রয়েছে এখানে HRকেও কল করতে পারেন,
তো ঠিক এইভাবে আপনারা চেক করতে পারেন এবং এখানে যে শেয়ার বলে অপশানটা রয়েছে এটা শেয়ার করে আপনার বন্ধুকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আশা করি বোঝাতে পারলাম। সো ফ্রেন্ডস, দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনিও আপনার ফোনে এই অ্যাপ্লিকেশানটা আপনার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে এবং যা যা বেসিক ডিটেলস আমি আপনাদের দেখালাম সেইগুলো ফিল করে কিন্তু আপনিও আপনার পছন্দের জায়গায় কিন্তু কাজ পেতে পারেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ।